আমরা প্রত্যেকেই জানি আমাদের এই ভাই কল্যাণপুর থেকে তিনি তার সাক্ষ্য দিয়েছিল যে তার কিডনিতে স্টোন ছিল, প্রভু তাকে সুস্থ করেছিল। কিন্তু আজকে আবার আরেকটি বার সে তার টেস্টিমনি দিচ্ছে এবং আমরা শুনে নেব তার মুখে যে প্রভু তার জীবনে কি কাজ করেছে এবং কি আশ্চর্য কাজ করেছে। আমরা আরেকটি বার শুনে নেব তার মুখে। জয় যিশু সকলকে। আমার নাম শুভজিৎ নস্কর। আমি 2021 সালে আমার কিডনিতে স্টোন জমা। তো কিডনিতে স্টোন জমার পরে আমি ডাক্তার দেখাই। আমার কিডনি সাইজ হয়েছে লেফট সাইডে 3.7 mm আর রাইট সাইডে 2.7 mm। তো ওই ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার ওষুধ দেয়, আমি ওষুধ খাই। কিছুদিন ওষুধ খাওয়ার পরে 2 বছর হয়ে গেছে। 2 বছর পর্যন্ত আমি ভালো ছিলাম। তারপরে 2 বছর পরে আমি হঠাৎ আবার ফের যন্ত্রণা স্টার্ট হয়। যন্ত্রণা স্টার্ট হওয়াতে আমার এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না। তো ফের ডাক্তারের কাছে যাই, ডক্টর দেখায়। ডক্টর দেখানোর পরে ডক্টর আমাকে রিপোর্ট করতে বলে। সেই রিপোর্টে আমার 8 mm স্টোন ধরা পড়ে। স্টোনের সাইজ হয়েছিল 8 mm। তো সেখান থেকে ডক্টর আমাকে বলেছিল যে এই ছেলের কিডনিতে জল জমে গেছে, এই ছেলেকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, অপারেশন না করলে এই ছেলে বাঁচবে না। প্রার্থনা করেছি। প্রার্থনা করার পরে আমি বর্তমানে আমার এই রিপোর্ট আমি ডাক্তার দেখিয়ে বর্তমানে 2024 সালে আমি এই রিপোর্ট পেয়েছি। আমার কিডনিতে কোনো স্টোন নেই, আমি পুরো সুস্থ। আমার মানে নর্মালি আছে, টোটাল নর্মালি আছে। আমার কিডনিতে কোনো স্টোন নেই। যে ডাক্তার আমাকে বলেছিল যে এই ছেলেকে বাঁচানো যাবে না, অপারেশন করতে হবে, বিনা অপারেশনে আমি সুস্থ আছি, ভালো আছি, খুব ভালো আছি। ঈশ্বরের করুণা করি, গৌরব জানাই, প্রশংসা করি, ধন্যবাদ করি। ঈশ্বর আমাদের জীবন্ত ঈশ্বর। ঈশ্বর আমাকে মনোনীত করেছে ঈশ্বরের রাজ্যের কাজের জন্য। ঈশ্বর চেয়েছিল, তাই আমি ঈশ্বরের কাছে আসতে পেরেছি, ঈশ্বরের সন্তান হয়ে আসতে পেরেছি। আমি সারা জীবন এই খ্রিস্টীয় জীবনজ্যোতি চার্চের সাথে থাকতে চাই, ঈশ্বরকে নিয়ে থাকতে চাই, ঈশ্বরের রাজ্যের কাজ করতে চাই। ঈশ্বরের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। ঈশ্বর আমাদের জীবন্ত ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর। আমি যেমন সুস্থতা হয়েছি, বিশ্বাস করেছি এই আমার কিডনিতে কোনো স্টোন নেই, এই রিপোর্ট নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আপনারাও আসুন, প্রার্থনা করুন, আমিও বিশ্বাস করি আপনারাও সুস্থতা পাবেন।